হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আগের ব্লগটা শেষ করেছিলাম ঠিক এখান থেকে। আজকে গুরু মহারাজ আসছেন মায়াপুরে। সকাল থেকে প্রচন্ড গরম ছিল, কিন্তু দেখো এখনকার ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে কি বলবো। এখন বিকেল বেলা আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন চলে যাবো বাইরে। তার কারণ আজকে মায়াপুরে গুরু মহারাজ আসছে। বাইরে এত সুন্দর ওয়েদার, তাই আমি রুম থেকে বেরিয়ে এসে একটু বেলগুনিতে দাঁড়িয়েছিলাম, আর গান্ধা এখানে আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি চল, আমরা তিনজন আগে চলে যাই। আর রুমে এখনো আছে জামাইবাবু। জামাইবাবু হচ্ছে রেডি হচ্ছে, আর অপর্ণাও রেডি হয়ে গেছে। আমি, অপর্ণার গান্ধা এখন চলে যাবো বাইরে। দুপুরবেলা থেকে এত গরম পড়ছিল, তাই আমি আজকে আর শাড়ি পরিনি, তাই ভাবলাম গোপী ড্রেস পরে নি। আর যেই গোপী ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, আর তখন দেখছি বাইরে প্রচন্ড হাওয়া, সাথে এত বিদ্যুৎ চমকাচ্ছে। তাই আমরা ভাবছিলাম বৃষ্টি পড়ার আগেই যদি আমরা নামহাটের কাছে চলে যাই, তাহলে হয়তো আর বৃষ্টিতে ভিজতে হবে। কিন্তু আমার এখানে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল, সেটা কি করে বোঝাবো। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর বাইরেটা গাছপালা খুব ভালো লাগছিল। কেন জানি না, বৃষ্টি, মেঘ এগুলো আমার খুব খুব পছন্দ। অনেকে বৃষ্টি পড়লে যেরকম পছন্দ করে না, বাইরে কাদা কাদা হয়ে যায় বলে, কিন্তু মেঘ, বৃষ্টি, হাওয়া এগুলো আমার খুব পছন্দ। এগুলো হলেই যেন আমার মনটা খুব ভালো হয়েছে। এখন আমরা খুব তাড়াতাড়ি হেঁটে বাইরে যাওয়ার চেষ্টা করছি, আর ততক্ষণে বাইরে যেতে না যেতেই দেখি যে একটু একটু করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আজকে চলে যাবে আমাদের ছোট গুগল, চলে যাবে, যার কাছে সব রকম বিষয়েরই জ্ঞান আছে, ইনফরমেশন পেয়ে যাবে। হ্যাঁ, যাই জিজ্ঞেস করব, সুরজিৎ আসেনি বলে ভালো লাগছে। হ্যাঁ, তো সুরজিৎকে সবাই এখানে খুব মিস করছে। যতবার খাচ্ছে, হ্যাঁ যতবার খাওয়া দাওয়া হচ্ছে, শুধু সুরজিতের চিন্তা করা হচ্ছে। আর যাইবো, আপনি কোথায় যাবেন আজকে? আমি যাব গোয়া। কি আছে ওখানে? এই অ্যানুয়াল মিট আছে কোম্পানির, কি করা যাবে। দেখছো কিভাবে লাইটিনিং হচ্ছে। সত্যি মেঘের কি অবস্থা। আপনি বেরোনোর আগে যদি বৃষ্টি শুরু হয়ে যায় কি করবেন? এর জন্য তো তাড়াতাড়ি বেরোতে হবে, হ্যাঁ, যাতে বৃষ্টি না ধরতে পারে। চলুন। তো আজকে গুরু মহারাজ আসবে বলে মায়াপুর ধামে কত সুন্দর আয়োজন করা হয়েছে। এখানে কখন ঢুকবে ঠিক বলা যাচ্ছে না, ওখানে যাই তাহলে জানা যাবে গুরু মহারাজ কখন আসছেন। আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো গুরু মহারাজের জন্য, সকলের সাথে অপেক্ষা করবো যে কখন গুরু মহারাজ আসবে। কি আয়োজন করেছে, ওই সামনে তো এখন নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই দেখাতে পারবো না। এখান থেকেই বুঝতে পারছো, এখানে খুব সুন্দর রঙ্গোলি করা হয়েছে, ওখানে বেলুনের ডেকোরেশন করা হয়েছে। ছায়ার জন্য বোঝা যাচ্ছে না। কি সুন্দর সব হাতে এখানকার ভক্তদের বানানো। এখানে বড়দের সাথে সাথে ছোটরাও খুব সুন্দর অপেক্ষা করছে গুরু মহারাজের জন্য। সব বাচ্চারাই অপেক্ষা করছে। হ্যাঁ, খুব সুন্দর করেছে ফুল দিয়ে। এখানে ছোট ছোট বাচ্চারা সবাই অপেক্ষা করছে গুরু মহারাজের জন্য। এটাই দাঁড়ায়, আমরা সবাই এখানে অপেক্ষা করছি গুরু মহারাজের জন্য। তোমরা তো দেখলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর যা যা আয়োজন করা হয়েছে সেটা কিন্তু গীতা ভবনের সামনে। আর গীতা ভবন থেকে একটু এগিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি নামহাট। আর নামহাটের সামনে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এটা নামহাটের থেকে একটু আগেই। আর নামহাটের সামনে আরো সুন্দর করে ওয়েলকাম লিখেছে গুরু মহারাজের জন্য, যেরকমটা গীতা ভবনের সামনেও করা হয়েছিল। তো খুব সুন্দর লাগছে দেখতে, সবাই অপেক্ষা করছে, একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রভুরা পর্যন্ত, মাতাজিরাও সবাই অপেক্ষা করছে গুরু মহারাজ আসবে তার জন্য। এখানে দেখো খুব সুন্দর করে মাতাজি, ছোট ছোট মাতাজিগুলো রেডি হয়ে আছে ফুলের থালি নিয়ে গুরু মহারাজকে ওয়েলকাম জানানোর জন্য। তো সেদিন কিন্তু গোটা মায়াপুরে প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু গুরু মহারাজের জন্য এরকম সবাই অপেক্ষা করছিল, আর খুব সুন্দরভাবে রাস্তাটাকে সাজিয়ে রেখেছিল গুরু মহারাজ আসবেন বলে। আমি মায়াপুরের ভেতরে 3টে জায়গা তোমাদের সবার সাথে শেয়ার করতে পারছি, গীতা ভবনের সামনে, নামহাটের সামনে, আর একটা হচ্ছে মন্দিরের কাছে। আর তাছাড়াও বাইরে কিন্তু ভক্তি বেদান্ত হসপিটালের সামনেও খুব সুন্দরভাবে সবাই অপেক্ষা করছিল গুরু মহারাজের জন্য। আর একদিন
পর গুরু মহারাজের জন্মদিন, গুরু মহারাজকে খুব স্পেশাল ফিল করানোর চেষ্টা করছে সবাই। তো নামহাটের সামনে ডেকোরেশনটা এখন শেয়ার করতে পারলাম না, কিছুটা গিয়েই আমরা আবার ফিরে আসছিলাম, যেহেতু একটু একটু করে বৃষ্টি পড়তে শুরু করেছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর তাছাড়াও তোমাদের সাথে তো শেয়ার করলাম জামাইবাবু আজকে চলে যাবে মায়াপুর থেকে, তো জামাইবাবুর সাথে লাস্ট একবার দেখা করব বলে আরো চলে এলাম আমরা। এই যে এখানে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। বাবা গুরু মহারাজ আসবে এই আনন্দে। ওটা হচ্ছে নামহাটা থেকে আয়োজন ছিল, আর এটা হচ্ছে গীতা ভবন। দু জায়গায় গুরু মহারাজের জন্য আয়োজন করা হয়েছে, ওখানে ফল রাখা হয়েছে। যেরকমটা দেখলে প্রচন্ড ঝড় বৃষ্টি হাওয়া সব শুরু হয়ে গেছিল, আর তখন ওখানে মাইকে অ্যানাউন্স করলো যে সবাই একটু যাতে মানে একটু সেফলি কোথাও দাঁড়ায়, যাতে বৃষ্টিতে না ভেজে, বিশেষ করে বাচ্চারা। তো সবাইকে নিয়ে সবার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু চলে গেছিলো গীতা ভবনে, যে যেখানে থাকে নামহাটে চলে গেছিলো, কেউ কেউ গীতা ভবনে, যার কাছে যেটা ছিল। আর আমরা গিয়েছিলাম ঈশ্বরদান ভবনে। তো ওখান থেকে প্রায় আধ ঘন্টা পর যখন পুরোপুরি বৃষ্টিটা কমে গেল, তখন আবার বেরিয়ে আসি। তো তখন দেখছি সবাই আবার চলে এসছে। দেখো এখন পুরো বৃষ্টি কমে গেছে, শুধু একটু ডেকোরেশনগুলো হাওয়াতে এদিক ওদিক হয়ে গেছে। আর গান্ধা জঙ্গলে ঢুকে বসেছিল, গান্ধা মা ওরা ওখান থেকে বেরোলো। আর আমি ততক্ষণে ঈশ্বরদান ভবন থেকে চলে এসেছি। আমি জামাইবাবু আর দিদি ঈশ্বরদান ভবনেই চলে গিয়েছি, তার কারণ হচ্ছে সুদর্শন জামাইবাবু বেরিয়ে যেত, তো ওনার কিছু নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে আমরা একসাথেই বেরিয়ে গিয়েছিলাম। যাই হোক, বৃষ্টি কমার পর কিন্তু আমরা সবাই নামহাটের সামনে চলে এসেছি, আর এখান থেকেই গুরু মহারাজকে দর্শন করব। তো তার জন্য চলে এলাম, আর এখানের আয়োজন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কেউ কেউ তো ক্লান্ত হয়ে রাস্তাতেই বসে পড়েছিল। আর নামহাটের সামনে কি পরিমাণে যে ভিড় ছিল সেটা একবার দেখো। তো এই ভিডিওটা আমি যখন করছি তখন কিন্তু গুরু মহারাজ চলে এসেছিল ভক্তি বেদান্ত হসপিটালের কাছে। তো তার জন্য নামহাটের মহারাজরাও সব নিচে চলে এসেছিলেন, গুরু মহারাজের জন্য অপেক্ষা করছিলেন। আর নামহাটের সামনের ভিড় দেখে যেন মনে হচ্ছে যে না, আজকে মায়াপুরে কিছু একটা হচ্ছে। সত্যি নামহাটের এই দুটো বড় বড় বিল্ডিং এ যত ভক্তরা ছিল, কেউ মনে হয় সেদিন আর রুমে ছিল না, সবাই নিচে নেমে চলে এসেছিল গুরু মহারাজকে দর্শন করার জন্য। এতক্ষণ অপেক্ষা করার পর সে সুন্দর মুহূর্তটা চলে এসেছে। গুরু মহারাজকে এখানে আরতি করা হচ্ছে, নামহাটের মহারাজরা করছেন। আর আমি চেষ্টা করেছি গুরু মহারাজকে একটু আমার ভিডিওর মাধ্যমে সবাইকে দর্শন করানোর। তো এত ভিড়ের মধ্যে যদিও সেটা সম্ভব হয়নি খুব একটা ভালো করে, কিন্তু আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটা পারা যায়। কিছুক্ষণের মধ্যে একটু খেয়াল করলে দেখতে পারবে তোমরা কিন্তু গুরু মহারাজকে দর্শন করতে পারবে। এত ভিড়ের মধ্যেও অনেক কাছে থেকে গুরু মহারাজকে দর্শন করতে পেরেছি। সত্যি দিনটা সেদিন খুব ভালো ছিল। এরপর রীতিমতন সবাই দৌড়ে দৌড়ে গুরু মহারাজের গাড়ির সাথে যাচ্ছিল। গুরু মহারাজ এখন চলে যাবেন মন্দিরে। মন্দিরের কাছেই কিন্তু লোটাস বিল্ডিং এর সামনে মাঠটাতে খুব সুন্দর স্টেজ করা হয়েছে, যেখানে আমরাও যাব। শুধুমাত্র এই সময়টুকুই কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না, আর তারপর আবার আগের মতন ঝড় বৃষ্টি হাওয়া সব শুরু। এত ঝড় বৃষ্টির মধ্যে ভক্তরা কিন্তু সেই মাঠেই দাঁড়িয়েছিল, তার কারণ হচ্ছে মাঠে স্টেজে ছিল গুরু মহারাজ। এরপর এখানে গুরু মহারাজকে সবাই গিফট দিতে থাকে, যেহেতু গুরু মহারাজের আর একদিন পরই বার্থডে। আর ঠিক কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় বিশাল বৃষ্টি। আর দেখো ভক্তরা এখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য বসার যে চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল সেগুলোই মাথায় নিয়ে সবাই দাঁড়িয়ে। অনেক ভক্তরা আবার এই বৃষ্টির মধ্যেই আনন্দে নৃত্য করছে। আর আমি আর গান্ধা তখনও বাইরে দাঁড়িয়ে এটাই ভাবছি যে মাঠের ভেতরে যাব না এখানেই দাঁড়াবো। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা মাঠের ভেতর চলে যাই, যখন ঠিক গুরু মহারাজ স্টেজে আসেন। এরপর একে একে গুরু মহারাজ এখানে কিভাবে এসেছেন, গুরু মহারাজের হেলথ আপডেট আর বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, সেগুলো হতে থাকে। তবে ডান্স প্রোগ্রামের আগে এখানে হয়েছিল গুরু পূজা।
Now everybody move back. Our পরিবর্তে but instead we flew on Saturday. কিন্তু তার পরিবর্তে আমরা শনিবারের দিন আমরা উড়োজাহাজে করে এসেছি। We took 2 planes, traveled all day. We took 2 planes and traveled the whole day. আমরা দুবার প্লেন বা উড়োজাহাজ পরিবর্তন করে সারা দিন ধরে ভ্রমণ করে এসেছি। And we reached Calcutta at 2 a.m. And we reached Calcutta at 2 a.m. এবং আমরা কলকাতায় এসে পৌঁছেছি রাত্রি 2টার সময়। Then we went to sleep. Then we went to sleep. তারপর আমরা বিশ্রাম নিয়েছি। And we saw the Mayapur Ramchandra Abhishek. Then we saw the Mayapur Ramchandra Abhishek. তারপর আমরা শ্রীধাম মায়াপুরের রামচন্দ্রের অভিষেক অনুষ্ঠান দর্শন করেছি। And we saw also, I took a chance to see what was going on in Delhi, Vrindavan. যাই হোক, গুরু মহারাজ স্টেজ থেকে চলে যাওয়ার পর আমরাও কিন্তু চলে আসি। এখানে মা আর দিদি আমাদের জন্য অপেক্ষা করছে, তাই আমরা এখানে চলে এসেছি। এরপর যাব কিছু প্রসাদ পেতে। তো চলো তাহলে যাওয়া যাক। এখানে মাকে বলছিলাম যে আমরা কি কি খাবো। খেতে যাওয়ার আগে আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে দাদুর দোকানে যাওয়া। তোমরা তো জানো আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু গোপী ড্রেসের ভিডিও বানিয়েছিলাম মায়াপুর গিয়ে, যেই ভিডিওগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর যারা এখনো দেখোনি তোমরা গিয়ে দেখে এসো। খুব সুন্দর সুন্দর আমি গোপীর ড্রেস শেয়ার করেছি ওই ভিডিওগুলোতে, সাথে প্রাইসও শেয়ার করেছি। যাই হোক, নামহাটের কাছে এসে ওখান থেকে টোটো করে আমরা চলে আসি কালভার্টের কাছে। কালভার্টের ওখানে যে কাউকে তোমরাও জিজ্ঞাসা করতে পারো যে দাদুর গোপী ড্রেসের দোকান কোনটা, ওরা তোমাদের দেখিয়ে দেবে। তো তোমরা অনেকেই বারবার আমাকে ঠিকানা জানতে চেয়েছো, তো ঠিকানা দেখো আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে দিয়েছি। আর যদি বুঝতে না পারো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, তাহলে আশা করি। যেহেতু পরের দিন তোমাদের জন্য একটা ভিডিও শুট করার ছিল, তাই আগের দিন আমি কি কি তোমাদের সাথে শেয়ার করবো সেসব কিছু দেখে এসেছিলাম, যাতে করে পরের দিন টাইমটা আমার একটু সেফ হয়। আর আমি কিন্তু ইতিমধ্যে খবর পেয়ে গেছি তোমরা অনেকেই গিয়ে শপিং করে এসেছো দাদুর দোকানে। আর তোমাদের মধ্যে তো কেউ কেউ কমেন্ট করেছো যে তোমরা ওখান থেকে অনেক কেনাকাটা করো আর তোমাদের প্রত্যেকটা কালেকশন খুব ভালো লাগে। আবার তোমাদের মধ্যে অনেকেই এরকমও কমেন্ট করেছো যে তুমি যখন ভিডিও করো তখন এত সুন্দর সুন্দর তোমার ভিডিওতে গোপী ড্রেস দেখতে পাই, আর আমরা যখন যাই কিন্তু অত ভালো গোপী ড্রেস থাকে না ওখানে। আসলে একদমই সেটা না, তখনও থাকে, কিন্তু কি হয় বলো তো, যখন একসাথে অনেক জিনিস দেখা হয় তখন বুঝতে পারি না যে আমরা ঠিক কোনটা নেব। এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু তোমাদের নয়, আমারও হয় এরকম। তো যাই হোক, দাদুর দোকান থেকে বেরিয়ে এসে কিন্তু বাইরে আমরা একটা মোমো স্টল দেখতে পাই। তো এই মোমো স্টলটার নাম হচ্ছে মাধবাস মোমো বালি। তোমরা কিন্তু দাদুর দোকানের থেকে একটুখানি এগিয়ে এসে বাইরে এই স্টলটা দেখতে পাবে। এখানে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি মোমো পাওয়া যায়। তো আমি বলবো তোমরা যদি কখনো মায়াপুর যাও অবশ্যই এই মাধবাস মোমো বালি মাতাজির কাছে তোমরা মোমোটা ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার দেখাবো অন্য কোনো ব্লগে। হরে কৃষ্ণ।